আল্লাহ কোনো ফজলুর রহমতুল্লাহ গেলেন যখন দেখলেন যে পাগলামি রাস্তা চলছে ফরগাছা, ওরে ফরগাছার দলে 53 বছর বাংলাদেশের স্বাধীনতা। এই 53 বছরের মধ্যে ইসলামকে এমন কোন জায়গা নাই যেখানে দুর্বল করে নাই। আছে কোন জায়গায় ইসলামের কোন গুরুত্ব আসতে আরে কপাল রে কপাল। শিক্ষা সিলেবাসের ভিতরে সাহাবায়ে কেরামদের ইতিহাস আছে নাই? ছিল না? নবীদের ইতিহাস ছিল, এই আল্লাহর পরিচয় ছিল। এগুলো সব বাদ দিয়া এখন বসাইছে এই ওরা নাকি বান্দরের জাত, বান্দরের জাত, ট্রান্সজেন্ডার, সমকামিতা। বোঝেন আল্লাহ যে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন এক শ্রেণীর চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। অন্যতে আল্লাহ বলছেন সারুর বাড়িয়া কুত্তা শিয়া শুয়ারের চেয়ে এক শ্রেণীর খারাপ। কথা বুঝছেন কিছু? বলছেন কেমনে? এটা বলছেন দেখবেন সংক্ষেপে। বলে কেমনে? আমরাও দেশে বলদ গরু আছে, বেড়া গরু আছে, বেড়া গরু মেলামেশা করে দেখছেন কেটা? দেখছেন? বেড়া কুত্তা কিন্তু ওরা বলে বেড়ায় মেলামেশা করবে আর মহিলা মেলামেশা করবে। এক উঠতে পারে নাই, গরুতে পারে নাই, এই ও পারছে। কথা বুঝেন কিছু বাংলা? শরীফা ছোটবেলা থেকে যৌন চর শিক্ষা, এক কথায় ফ্রি সেক্স, 100% হারাম যাবা তৈরি করা পরিকল্পনা ইসলাম রাখছে কোন জায়গায়? হ্যাঁ রাখছে কোথায়? আরে এমনকি মাহফিল করতে দেশে মেয়া, মাহফিল করতে যে গান ছুটতে গেছে, ওদিকে ড্যান্স বাজনা বেয়া এবং অশ্লীলতা, ল্যান্ডোয়ে নাসা, এই ব্যাপারে সহযোগিতার কোনো শেষ না। কিন্তু এটা মাহফিল এই যে শুনতেছেন, দিন সম্পর্কে একটু গুরুত্ব বাড়তেছে না? নেকি সম্পর্কে বাড়তেছে না? স্কুল কলেজে নাই, আছে মাদ্রাসা আলিয়া হ্যাঁ দেশে শেষ করিয়া নাই, কমি মাদ্রাসা হ্যাঁ জঙ্গিবাদ উপদি লাগাইয়া অবাইকাল পরিকল্পনা করছিল, বুঝলে? এই শিক্ষামন্ত্রী আসল না ওই মহিলা দীপুমণি, এই মহিলা কিন্তু কইছিল এটা আবার কি শিক্ষা, এই জন্য ডাকছিল, এই পরিবেশ পেরে করিয়া আসছিল। আল্লাহর মাইর আলমের ভাই কায়দা করি যে ফলার লাগবে তোর বুঝে বুঝছে, একটু আগেও বোঝে না, 1 ঘন্টা আগেও বোঝে না, গরম খাউন হয়ে গেছে, খাইতেও পারে না। আল্লাহ খাউন কিছুতে রাখে না। সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা, নদীর এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকালে ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এরশাদ সাহেব কালিজিরা ব্রিজ মনে আছে? বরিশাল কালিজিরা ব্রিজ উদ্বোধন করছে না ইয়া? ওরে সর্বনাশ, প্রেসিডেন্ট আসছে কালিজিরা ব্রিজ উদ্বোধন করে, ঢাকায় যাইয়া নামার সঙ্গে সঙ্গে হ্যান্ডকাফ, কথা কয় না আসতে চলে, ঠিকই না? যেই কথা বলতেছে যে কোন দিকে গেলাম কে জানে। আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কখনোই আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এই এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদ সম্মানের জন্য রাজনীতি করি না। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনিও করেন নাই। রাজনীতি মাঠে চরমুনার পীর শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ একটা পরিচয় করে গেছে, কি দেয়? হাদিয়া তোফার কোনো অভাব নাই, সম্মানের কোনো শেষ নাই, কিন্তু এই কাঁটাযুক্ত পথ রাজনীতি ময়দান। কি এই যে অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে
এই যে 5ই আগস্ট জুলাই কিছুদিন আমরা রাস্তায় নামছিলাম না, কত লোক আমাদের শাহাদত বরণ করছে না? হ্যাঁ, অনেক বন্ধ হয়ে গেছে না? রাজনীতি একটা কট্টর পথ না নিয়ে, এক কাঁটাযুক্ত পথ না? হ্যাঁ, এই কাঁটাযুক্ত কট্টর পথ কেন বাঁচলাম, কেন বাঁচছি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফেররা শোন, তোরা আমাকে আরবের ভিতরে ধনী বানাবি আর রাজা বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবি। শোন, শুধু এইটাই না, অসম্ভব যদি তোরা সূর্যকে আমার এক হাতে রাখো আর এক হাতে যদি চন্দ্র আইনা দিতে পারো, তারপর আমি আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হ্যাঁ, রাজা তো দূরের কথা, জন্মভূমিতে থাকতে পারে না। রওনা কইরা যায় মদিনায়, আর জন্মভূমির মায়ায় নবীর ফিরা ফিরা। উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেল। শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইতে গেল। আরে আল্লাহর হাবিব এমন ভাবে অসুস্থ হইয়া পড়ল, জমিনের ভিতরে দাঁড় হইয়া থাকার শক্তিও নাই, ধারাস করে জমিনে পড়িয়া গেছে। ওদিকে শয়তান ঘোষণা করাইয়া দিল, কুতিলা মুহাম্মদ। নাউযুবিল্লাহ। মুসলমানরা ধরিরা আল্লাহর হাবিবকে মদিনা শরীফের পাহাড়ের গর্তের ভিতরে নিয়ে রাখলো। সেই মদিনা শরীফ আমি যখন গেলাম, উহুদের ময়দানের পাশে সেই পাহাড়ের কাছে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই গর্তটাও দেখে আসছি। কি বুঝে? হ্যাঁ, এই জন্যই মেয়া রাজনীতি পথে আল্লাহ ফজলুর রহমতুল্লাহ রাজনীতি পথে রাজনীতি করছে, কথা কয় না? আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রাজনীতি মাঠে না থাকলে এই অন্যায় প্রতিবাদ করা যায় ঠিক? এই ওরা এই যে বিভিন্ন পাঠ্যসূচির ভিতরে যে ইসলাম বিদ্বেষী বিভিন্ন ষড়যন্ত্র ঢুকাইছে, ইসলামের ইতিহাস মুসলমানদের ইতিহাস মিথ্যা বিকৃত ঘটাইয়া এই মিথ্যা ইতিহাস ঢুকেছে না? আচ্ছা, ঢুকাইয়া এরপরে ট্রেন আছে না, এরপরে আবার বলে বান্দর হয়েছে, এরপরে আবার শরীফা আবার বলে ওই যৌনসার, এই বিভিন্ন কায়দায় কেমনে 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 প্রেম করবে, কেমনে এই আকাম করবে, ইয়ে সব আবার এই শিক্ষা দেওয়া, এই সব শুরু করছিলেন। ঠিকই না? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় চেষ্টা করছি, ঢাকার রাজপথে সারা বাংলাদেশ সব বলছিলাম আল্লাহর বান্দারা নামের প্রতিবাদ করে, নালে কিন্তু সব শেষ। আল্লাহর মতো অনেক পাঠ্যসূচির ভিতর থেকে বই নিতে বাধ্য করছে, কষেই করে নাই প্রতিবাদ না খেলে হয় না। হ্যাঁ, তুমি ঘরে বইয়ে বই নাক টেনে ঘুমাবা আর প্রতিবাদ করো, তোমার জায়গা জাহান নামে শেষ তবকা। বনে ইসরাইলের ঘটনা, 1000 বছর ইবাদত করছে, সারাদিন আল্লাহকে এই রোজা রেখে ডাকছে, সারা রাত্র এই তাহাজ্জুদের নামাজ সহ বিভিন্ন ইবাদতের ভিতরে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ফেরেশতারা, ওরা যে কায়দায় নাফরমানি শুরু করছে ওদেরকে আবাসেই রাখা যাইবে না, জমিন উল্টে সব ধ্বংস করো। হাদিসের ঘটনা কিসসা, কথা বুঝেন? ওই জমিনের ভিতরে ওই বান্দা আছে, ফেরেশতারা বলে মালিক, ওই বান্দা তো 24 ঘন্টার জন্য ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? আমার মালিক বলেন, ও ফেরেশতারা ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক বুঝলাম তো না, ব্যাপার কি? কলে জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত আমার না ফারমানি হুকুমের বিরুদ্ধে আচরণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ভোরাও বেকা হয় নাই, এর পরিবর্তন কিভাবে করা যায়? এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া জমিন ধ্বংস করিয়া দাও। কারোর জন্য জীবনের শেষ বৈঠকও হতে পারে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকে,
আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু এমন একটা জিন্দিগি আখেরাতের, যে জিন্দিগিতে একবার রওনা করে চলে গেলে দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামে দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহুদ পাহাড়কে ইঙ্গিত করে। পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার নেকি থাকবে, ফল ভোগ করতে পারবে। যারা পরিমাণ যদি গুনাহ থাকে, তার ফল ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আসতে বলে পারে। সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সন্দেহের কোন সুযোগ আছে? পারা যায়? কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বোঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানকে পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে। কে বলছে? বলেন আল্লাহ। কে বলছে? মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় কে আপন থাকতে পারে? আছে? তাহলে কিয়ামতের ময়দানে ওই সময় নেকি সংগ্রহ করা, যদি ঠেকা বস নেকি ঠেকা বাজে সম্ভব? হ্যাঁ, নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়ায়। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করে। হাদিসের ভিতরে আছে, বান্দাকে মাফ করার এরকম কোন আমল নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে, রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, একবার বসছিল, যাই ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। তাইলে অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকে কিন্তু মাহফিলে আসে নাই। ঘরে যাইয়ে দেখেন কোনো কাজও নাই, হয়তো টেলিভিশন সাইডে মোবাইল সাইডিয়া বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত আছে, টেলিভিশন সাইডা ড্যান্স গানে লিপ্ত আছে। ফামাইয়া আমাল ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাবাদের এই নেকি অর্থাৎ আমল দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে। কি দেবে? ওজন দেবে। আল্লাহ বলতেছেন, যাদের নেকির পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা, তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে আমি ফেরেশতাদেরকে বলবো, মিন ওয়ারাইহিম জাহান্নাম ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, এরপর জাহান্নামে ভিক্ষা পালাও। নাউযুবিল্লাহ। একে আমি বলছি না, আল্লাহ বলছে। এখন এই মাহফিলে আসলে গুনাহ বাড়তে না নাকি বাড়তে? আসতে কয়। হ্যাঁ, তাহলে ঘরে বসে পাইছি কিছু না, এই যে রাস্তায় রয়েছে, বিভিন্ন দোকানপাটে রয়েছে, কিনা বেচায়, বিভিন্ন খাই দেয়, লাভটা হইল কি? বুঝতে পারো না?
আসল মূল ব্যাপার হলো গুরুত্ব নাই। এই গুরুত্ব না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব। কি অভাব? বুঝের অভাব। ছোট বাচ্চা মায়ের দুধ পান করে, ওকে 1000 টাকা নোট যদি ওর কাছে দেন, ওইটা খুব গুরুত্ব সহকারে সংরক্ষণ করবে? ও কোন সময় মুখের ভিতরে দেবে এই চিনতে আসছে দিয়ে সাবাই এর বেকার নেই চিনতে পাগল। ও গুরুত্ব ওর কাছে আছে? হ্যাঁ। এই জন্য কিন্তু ওই টাকার জন্য কোন সংগ্রহের জন্য খুব গুরুত্ব দিয়া হেফাজত করে না। তাই নেকির গুরুত্ব যাদের আসছে তারা তো নেকি কামাইয়ের জন্য পাগল হচ্ছে। আর যাদের গুরুত্ব নেয়, এই গুরুত্ব না আসার কারণ বুঝে না হবে, ঠিক কিনা? এই জন্য সুযোগ থাকা সত্ত্বেও নেকি কামাই করে না। আল্লাহ আমাকে সবাইকে মাফ করেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই মাহফিলে যারা আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাগানটা বেহেশতের একটা বাগান। এই মজলিসটা কিসের মজলিস? বেহেশতের মজলিস। সুবহানাল্লাহ। এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের বলেন? ইমানদারদের। আর আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি, যারা বেহেশতে যাইতে চান, আল্লাহ বলছেন 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? একটা হলো ঈমান আনা, আর একটা হলো নেক আমল করা। বলেন কি কি? নেক আমল করা, ঠিক কিনা? এখন ঈমান মানে বিশ্বাস। এই ঈমানকে মজবুত করতে হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি ঈমানটা তোমার নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়। শোনেন, ঈমান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আবু তালেবের নাম শুনছেন না? শুনছেন? আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি সহযোগিতা করুন না আছে কিনা? ছিল? ওই সময় কেউ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢালের মতো প্রহারা দিয়ে লালন পালন করছে, পাহারা দিয়ে পালছে। তার ভয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আক্রমণ করতে পারে না। মুকাতাআত আরবিতে বলা হয় জেলখানা, মানে যেটা আমরা বনবাস করি, বনবাস। মনে নাই ছোটবেলায় বনবাসের কিচ্ছা? অর্থাৎ লোকালয়ের বাহিরে এক কথায় জেলখানা। এই কাফেরের দলেরা, এই নাস্তিকের দলেরা, বদমাইশের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের মতো এই মুকাতাআতের ভিতরে, জেলখানার ভিতরে ফেলাই দিয়েছে। ওই সময় কিন্তু আল্লাহ হাবিবের সাথী হিসাবে সহযোগিতায় আবু তালেব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের মোকাবেলায় ঢাল হিসেবে পাহারা দিয়ে ফেলছে। আবু তালেব বেহেশতে যাবে না? একটু আস্তে কর। যাবে না? কেন যাবে না? বলেন ঈমান না থাকার কারণে। তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। তাইলে সর্বপ্রথম ভালো কাজে লাগার জন্য সর্বপ্রথম তোমার আমার নির্ভেজাল ঈমান থাকা লাগবে। নির্ভেজাল ঈমানটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন একটা ধরন বলছে, তোমার ঈমানের ধরনটা কেমন হবে? আমিনু কামা আমানান নাস। তোমার ঈমান আনো, ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবায়ে কেরামদের নমুনা। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে হতে হবে। আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সাহাবায়ে কেরামদের ঈমানের 2-1 একটু আলোচনা করলে তো একটু বোঝা যাবে না? আচ্ছা, নীল নদীর নাম শুনছেন? ওর নিয়ম ছিল প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। কি হইতো? একটা যুবতী সুন্দরী মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি না দেওয়া পর্যন্ত পানি আসতো না। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ ছিল, ওই পানি খাইয়া মানুষ বাঁচত। আর ওই পানি দিয়ে ফসল হতো, ফসল খাইয়ে মানুষ বাঁচে না? তাই পানি না থাকলে মানুষ মরিয়ে ছাড়। এখন ইসলামের
আয়াত্তাধীন। যখন নীল নদী আসছে, এখন নিয়ম অনুযায়ী পানি শুকাইছে, পানি এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে ইসলামে জায়েজ আছে না? নাই না? বর্তমান যুগ যুগই তো আল্লাহ মাফ করুক, অনেক ফতুয়া কিন্তু বাইরেই যেত। সেই ফতুয়া লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচা লাগবে, নাহলে একটা দিলাম জবাই দিয়ে এর বিনিময়ে কত জান বাঁচে? লক্ষ লক্ষ। এই ফতুয়া বাইরে তো বাইরে তো না, ফতুয়া কিন্তু বেরিয়ে যেত। এই বেড়া একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান বাঁচে, উপায় নাই, দে জবাই দিয়া। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সুবহানাল্লাহ। আমিরের কাছে সংবাদ পেল আমির, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, নীল নদীর পানি তো শুকিয়ে গেছে, একটা সুন্দরী মেয়ে যুবতী বলি না দেওয়া পর্যন্ত পানি আসে না, এখন কি করা? আমি কথার কথা বলছি, বলে কি তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসে না আসার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? এই ঈমানের কি শুরু হয়ে গেছে, যাচাই যাচাই। আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট 100 এর নাম হলো ঈমান। যাও চিঠি নে নীল নদীতে ফেলাও, চিঠি নীল নদীতে ফেলাইতে কথার কথা দেরি, পড়ার সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী ভরছে, আসো তা শুকায় নাই, এর নাম হইল ঈমান। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনের ভিতরে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, বাজান কারো ঈমানের মূল্য 10 টাকা, কারো 20 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেওয়া হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, লক্ষ, কোটি, একজনে 10 টাকা পয়সা পাইছে, ঘোষণা করতেছে, ভাই এই 10 টাকা কার, নিয়ে যান। 100 টাকা পাওয়ার পরে লোভ আর সামলাইতে পারে না, আজকে 100 টাকা পকেটে ঢুকেছে। ঈমানের মূল্য কত? 10। আরে 100 টাকা তো পারে নাই, 10 টাকা পারছে, মূল্য কত? 10। 100 টাকা পাইছে, ঘোষণা করছে, 1000 টাকা পাইছে, সহ্য করতে পারে নাই, ঈমানের মূল্য 100। 1000 টাকা সামলাইছে, লক্ষ টাকা পারে নাই, ঈমানের মূল্য 1000। লক্ষ টাকা পারছে, কোটি টাকা পারে নাই, কথা কয় না, ঈমানের মূল্য লক্ষ। আরেক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, তাদের ঈমানের মূল্য তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলে রাখা হয়, আল্লাহর ফজল ও করমে ঈমান বিক্রি হবে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কাফেররা পরামর্শ করে গেছে না? কি কইছে? হে মুহাম্মদ, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এটা আমাদের কোনো সমস্যা নাই, ঈমান আনার দাওয়াত কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না, এতটুকু শর্ত যদি তুমি মানতে পারো, আমরা তোমার জন্য 3টা পুরস্কারের ঘোষণা। কয় পুরস্কার? 1 নম্বর পুরস্কার, এই পুরা আরবের ভিতরে তোমাকে ধনী বানাই দেওয়া হবে, পুরা আরবে। আর বর্তমানে নির্বাচনের সময় দেখা যায় ঈমান
কার কয় টাকা হয়, কি কথা কয় না দেখি। আমি ভুল তো বলি না, আমি দেখছি তো। আরে আমরা এই কাম করি না, কি কথা কথা এই আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বলে 2 নম্বর শর্ত, তোমাকে আরবের রাজা বানাইয়া দেওয়া হবে। তুমি নেতা, বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা একটু এমপির জন্য, একটু মন্ত্রিত্বের জন্য, চেয়ার মেম্বারের জন্য, এমনকি সভাপতির জন্য, সেক্রেটারির জন্য কয়বার যে ইমান বিক্রি করে হিসাব কইরাও শেষ করা যায় না। জানি কিন্তু না জানি কই নেই, কিন্তু জানি না কইছি, কথা ঠিক কিনা? এই আরবের নেতা 2। 3 নম্বর, তোমার জন্য পুরস্কার, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কইছিল? তুমি আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনো, দাওয়া দাও দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলো না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, দ্বীনের অংশ কয়টা? 2টা। বলেন 2টা। বলেন সৎ কাজের আদেশ, বলেন অসৎ কাজের নিষেধ। শোনেন, জালেম বাদশা, ওর বিরুদ্ধে হক কথা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদের ভিতরে বড় জিহাদ। এক শ্রেণী বর্তমানে আছে না, আমাকে হুজুর যাইতে বাইরে আছে, বুঝলেন না? এই কমিটির লোক বা যে অন্য দলে, এখন হে তো যা মনে করে তা করে, হুজুর এর বিরুদ্ধে কোনো কথাই কয় না, আসতে পারে হুজুর কায়দা নাই, পিঠ থাকবে না, না। কিন্তু বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক, যদি তোমার ঈমান এই পরিমাণ মজবুত থাকে, অন্যায়ের প্রতিবাদে হাত দিয়ে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ শক্তিতে মুখ দিয়ে বইলে ফিরাও, ওই পরিমাণ শক্তিটা তাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, শেষের অবস্থানকে কিভাবে ফিরানো যায়। এখানে কিন্তু আমরা অনেকে ব্যাখ্যা করি, মনে মনে ঘৃণা করো, একটু আগে কইলাম ফিরাও, শক্তি থাকলে হাত দিয়ে ফিরাও, মুখ দিয়ে বইলে ফিরাও, আর শেষে যে ঘৃণা করো, সব আত্ম হয়েছে না পিছনে সাথে। প্রথম কইলাম ফিরাও, দ্বিতীয় কইলাম ফিরাও, তৃতীয় ঘৃণা করো, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়, বলা ঠিক কিনা? এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা, এই ঈমানের সাথে সম্পর্ক। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে জিহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। আর মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি চরমনায় জমিনে ঘুমিয়ে গেছে। আমার আব্বাজান রাজনীতি, রাস্তায় রাজনীতি পথে নামছে কি নামে নাই? নামছে নামে নাই? আমি কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় বলছি ইসলামী আন্দোলন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন নাই? কত বছর, কিন্তু আজ পর্যন্ত এই দলের ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই। এর অর্থ কি? যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশই নাই, লোকই নাই, জমি নাই, যাইবেন কেমনে? কথা এইটা না? এইটা হ্যাঁ, ইসলামী আন্দোলন আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ দান করছে। এই যে 24 সালে নির্বাচন, শেখ হাসিনা কি চেষ্টা করছে এটা আমি জানি। কত সিট দেবে,
এমনকি বিরোধী দল বানাবার চিন্তা করছিল। কথা বলছেন না? মনে করছেন যে একেবারে বিএনপি আমার সাথে কি আলোচনা হয়, তারা কি আমাদেরকে ছাড় দিতে চায়, সুবিধা সুবিধা আমি জানি না, আপনারা জানেন? জানি না আমি? এই কেন যাই নাই? একটু এমপির জন্য, একটু সম্পদের জন্য, একটু টাকার জন্য, একটু সম্মানের জন্য বাজানে ইসলামের দ্বীনের দেশের কোনো উপকার হয় না, নিজে ব্যক্তির হয়। আমি এমপি সাহেব, ওরে শোন, হ্যাঁ কায়দাটা কি? আমার হইলে মন পাগলের কথা আছে না, মন পাগল কি পাগল? ওই এক মেম্বার প্রত্যেক নির্বাচনে আইলেই খেলে দাঁড়াই যেত, বুঝছেন? দাঁড়াইতে দাঁড়াইতে জায়গা জমি পেরে শেষ, বাজারও ঠিক মতো সংসার চলে না। এখন বউ কইতে আছে আমের পাইছে কোন পাগলে, কথা কথা আমি নির্বাচন আইলি যে খারাপ দাঁড়াও, হ্যাঁ মেম্বার আমরা হয়েছে কি সব জায়গায় জমি সব শেষ করছে, এক ঘরে বাজারও ঠিক মতো চলে না, করেন কি? মেম্বার কইতেছে বিবি তুমি বুঝবা কি? বলে কি বুঝবো কি মানে? বলে যখন বাড়ির দরজায় আইসা লোকজন ডাক দেয় মেম্বার সাহেব ঘরে আছে, তখন তুমি বুঝবা কি আমি আর আমি থাকি? এই এক পাগলের দল আছে না কোথায় আসতে পায়, আছে না নাই? তাহলে আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে ইসলামকে বিসর্জন দিয়া আমাদেরকে পরগাছা হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার কৌশল, হ্যাঁ দুই একটা সিরে মিডিয়া আমাদেরকে একটু টাকা পয়সা, একটু ক্ষমতা, দুই একটা এমপি টেমপি দিয়ে দিয়া ওরা ক্ষমতা যাওয়ার সিঁড়ি বানাইবে, আর ইসলাম দিনের দিন দুর্বল হবে। হ্যাঁ আমরা চাই ইসলামের নামক গাছটা মজবুত হোক, বারবার পরগাছা হইতে চাই না, পরগাছা কিছুদিন পর মরিয়ে যায়, থাকে না। অনেকে বলে হুজুর পরিবেশ তো নাই, আছে না? পরিবেশ কোন জায়গায় আছে? আমাদের পাশের রাষ্ট্র ভারত আছে না? বাংলাদেশের মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, আসতে কয়। এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই। ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিনের আযানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, মুয়াজ্জিনের আযানের শব্দে বাচ্চারা মায়ের কোলে সন্ধ্যায় ঘরে যায়। এই দেশের ভিতরে যদি ইসলামের নামে পরিবেশ তৈরি করার পরিবেশ সুযোগ না থাকে, আমাদের পাশের রাষ্ট্র ভারতে পরিবেশ একটু আসতে লন্ডন এই দেশেই তো সবচেয়ে বেশি পরিবেশ না। এই জন্য বাজানদেরকে বলবো